আজকে বাইরে অনেক সুন্দর বাতাস। তোমার অনুভূতি কেমন বলো? এই যে শুটকির বুনা বানামু, এখানে পেঁয়াজ রসুন কাইটে রাখছি, শুধু বিচিগুলা চেষ্টা পারতাছি না। এখন তুমি সেই কারণে তোমার দিলাম একটু সাহায্য করার লাগে। না না, খালি চুলাগুলা আলাদা করো, পরে যে ইয়ার মধ্যে গাইলের মধ্যে দিয়ে একটু চেঁচা দিলে দিব। রান্না করো তুমি, কতক্ষণ থাকলে দেখবো গরমে একেবারে শেষ হতে পারে, প্রচুর পরিমাণে গরম। যেটি করছে এটি চুলায় চালনির মধ্যে রেখে দাও। হ্যাঁ এটা সহজ পদ্ধতি। হ্যাঁ না এমনি তোমার করে নিলে তাড়াতাড়ি চুলাটা উঠলো তোমার, আবার এলাম মনে করে ধুইয়ে খালি যে কাঠের গাইলে দিমু দাও, হাড়ির মধ্যে রেখে দাও পাতিল। আলাদা করে করবো না আজকে, জানো হলে কি রান্না করতেছি? শুধু এই দেখো মাছ ভাজি করতেছি, আর ডাল রান্না করতেছি, আর তোমার লাগে না শুটকি বোনা বানাবো নর্মাল। দাও দাও একটা দাও, এতগুলো একবার দিলে ফেলাই দিবা। শুটকি বুনা বানানোর প্রসেস চলতেছে, বাপ ছেলে মিললে। আল্লাহ দেখা যাবে কতটুকু ভালো। শুটকির বড়া বানাইতে গেলে আবার ঝামেলা আছে, পেঁয়াজ রসুন সব কিছু বাড়া হাতে কাঁচাটা দাও বাবা, দাও ইচ্ছা মতো। এ চাই রে এত উপায় নাই, আমি খেতে চুলার আমার তার কথা চলে আসছি রুমু নাকি দেখেন অবস্থা। আয়ান তোমার কেমন লাগতেছে? আমার তো সবসময় কাজ করতে ভালো লাগে, ব্যথা পাইও না কিন্তু দুইজনে। এটা হচ্ছে তোমার সহজ পদ্ধতি, যে ইয়ার মধ্যে নয় গিয়ে বাড়াবাড়ি কারণ। সারো সারো আইন সারো, আগে আব্বু দিয়ে লোক নরম করুক, পরে তুমি দিও। আইন হচ্ছে কিছু কামের মারা তাই না, পিছনে খালি ধর পারা যায়, কয় কাজ করে এরকম হয়েছে তোমার হাতে আঙ্গায় যায়। আল্লাহ আর ইমন করে সাইডে লাগে বাবা। বেশি একেবারে মিহি করো না তো, নর্মাল করলে না, বড় থাকলে তো ভালো লাগলো না। আরে তোমার আবার এই যে আছে না শুটকির বড়া বানাইতে গেলে পাতার মধ্যে দিয়া তোকে তো একেবারে মিহিম লাগে, আবার মরিচ বানানো লাগবো, রসুন পেঁয়াজ, আবার সে তোমার শুটকি সব বানানো লাগবে রে। ও জায়ানে প্রচুর কাজ করতেছে রে, তোমার হাতে রে দেখো কত কাজ করতেছে, তো দেখো আয়নে কি আয়নে বাবুতে বেশি কাজ করতেছে, আয়নে এর দেখো সারা শরীরে শক্তি দিয়ে করতেছে। এটা ধুলেও পালাবে, এই যে ফালা দিতেছে। আয়ান দুষ্টুমনি কর, বেকাইতে লাগলে তোমার আব্বুর পায়ে ব্যথা হইব, দেখতে দম লাগবো বাবা। কি করে দুষ্ট
হ্যাঁ তারাতে দাও তো, তারাতে দাও। নাও তুমি দাও দেখি আঙ্গাই তার হনে প্রচুর বেড়া। ও কোন সোনা ভাঙলে আছে আতো লাগলো না। ও কাঠের আর তো একটু লাড়া দিল নিচের উপরে করে লো। আয় না হাতে পায়ে কাজ করতেছি। দেখছে দাও দেখি এদিকে কেন দেখি কেমন হচ্ছে। বল যাচ্ছে চুপ না এনে আয় না এমন করে না বাবা দেব তাড়াতাড়ি করো দুষ্টুমিনি করো না সায়ান। শুটকি কটা লইছ? পাঁচটা চাইবা শুটকি, পেঁয়াজ, রসুন কাটা, এগুলো নামাও। হ্যাঁ সুন্দর করছি। আসলে একেবারে ভাড়ার মতো যে করলে যেরকম এরকম হিসেবে সিটগুলো দেখতে কেমন কাটছে ফ্রিজের শুধু 4 ঘন্টা 4 ঘন্টা করছে। ফ্রিজ ইয়ে করতে হবে সাসা দিতে হবে? না 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 এগুলো কি গুনার মধ্যে পেঁয়াজ রসুন বড় বড় করে দিলে দেখতে সুন্দর লাগে। আম খাইবা? অনেক বড় ডাম আনছ? ওই আমটা কোথায় নিয়েছ? আম তো শক্ত কিন্তু ভিতরে কাটলে এমন এরকম করে। এখন দেখো কত শক্ত না, সবগুলো আমি শক্ত কিন্তু কাটার পরে দেখছো সব আম ভিজে ভিজে কাটে। মরিচ বেশি দিতাম না, মরিচ কম দিও, মরিচ খাইতে দিন। আবার আরেকটা আম আনছ? এটাও তো হাইকে ভিতরে হাইকে গেছে। একটা আমি একটু নরম আছে, এটা আমি পাবদা খাওয়া লেগে গেছিল। দেখেন আম কত সুন্দর, ভিতরে একবারে নরম, বাইরে যে কোনো বুঝ হয়ে যায় না। বাইরে যে কত সুন্দর শক্ত, কাটলে ভিতরে একবার নরম। বাইরে যেমন ওই যে ফরমালিন দেয় না, ওর বাইরে যেমন সুন্দর হয়ে যায়, শক্ত থাকে। হ্যাঁ হলুদ হলুদ দেখা যায়। ঠিক আছে তাহলে একটা কাটি। পাঙ্গাস মাছ ভাজি দারুণ স্বাদ, সেই স্বাদ। সবাই পাঙ্গাস মাছ খাইতে না, কিন্তু আমার কাছে পাঙ্গাস মাছ ভাজি করলে অনেক মজা লাগে। দেখ কত সুন্দর করে ভাজি করছে, পেঁয়াজ কাঁচামরিচ দিয়া সেরকম একটা ভাজি হয়েছে। আমার ছেলে আসে বাথরুমে আম নিয়ে, আম সাবান দা ধুইয়ে তারপরে খাইব। আমার মধ্যে নাকি ফরমালিন। আবু আমার মধ্যে ফরমালিন, এখন তুমি কি করো এগুলি? সাবান দা ধুইতে হবে, সাবান লাগাইতেছ আমের মধ্যে? দেখছো আমের মধ্যে সাবান লাগাইতেছ। সাবান সুন্দর করে লাগাই পানি দাও, পানি দিছ এখন? ঠিক আয়নে আম সাবানটা ধুয়ে নিয়ে এসছে, এখন তুমি আম কাটো। এখন আম কাটো, সাবানটা ধুয়ে নিয়ে এসছে না বাবা? হ্যাঁ ফরমাল কি হবে তাই দিই, সাবানটা ধুয়ে খাইতে হবে। দেখি আমরা কিরকম, বাইরে দিয়ে তো দেখা গেছে একবার কাঁচা শক্ত, দেখি ভিতরে কালার সুন্দর লাগে, ভিতরে যায় না ফসার, ভিতরে ফাউজ হয়ে রয়েছে, কেমন নরম হয়ে রয়েছে। নরম না, দেখো ভিতরে একবার নরম, বাইরে দিয়ে দেখা যায় কত সুন্দর, ভিতরে নরম। এরকম কে লেগে
ভিটে বেটিছে কি বলে তোমার ভিটে বেটি নাও শোনা মানে দাম খাই এক কাম তো চাল দিমু দাঁড়াও আমার এরকম গন্ধ আমার এর গন্ধ দিতেছি তো বাবা সুন্দর গন্ধ এখানে সুন্দর করে বুঝো তুমি আসসালামু আলাইকুম হিমা আজকে এই গরমের মধ্যে দেখেন রান্না করা ইচ্ছে করছে হালিম রান্না করতে মানে সাধারণ রান্না করে করা যায় না এত গরম এই গরমের মধ্যে আবার হালিমও রান্না করে খাওয়ান লাগবো বাজারের চাইতে কষ্ট করে খাওয়া অনেক ভালো স্বাস্থ্যসম্মত আর তোমরা ভাবছিলে দুজনই পছন্দ করে এটা তো রান্না করতেই হবে। আর সবাই তো জানি আমি একটু অসুস্থ আছি বসো তুমি অসুস্থ আছো তারপরও তো তোমার রান্না করে সারেন না সারাদিন খালি রান্না করে থাকতে মন চায় এইটা তো সত্য। এটা কি আবার ডাবুর গুতেতেছ এদিকে কি তোমার তাড়াতাড়ি করে বসাই দিছি না কিছুক্ষণ গরম পানি দিয়ে ভিজিয়ে রাখতে হয় না ভিজাইয়া গরম পানির মধ্যে দিছি দেখে গলা ফাটাই গেছে তো ওই যে ডাইল ঘুটুনি দিয়া বুঝতে দিচ্ছি আমাকে বুঝতে হয়ে গেছে না দিয়ে দিন এ গোস্ত কালারটা তো সুন্দর হয়েছে গো মজা লাগবে হ্যাঁ দেখো এ এই যে দিলে এখন কালারটা চেঞ্জ বাজারে তো তোমার এই ইয়াতে না এই গোস্ত যে গরুর যে ইয়া তেল আছে তারপরে মাথার গোস্ত আছে মাথার হাড় এগুলি দেয় আর এই তো মনে হয় ভাবলেই আমার বুঝতে গেছি সব সালাদ টালাদ রেডি করতে করতে আমাদের খাইয়া লাইছো যারা রাঁধুনি তারা প্রথম থেকে মনে করে শুরু করে খাওয়া শেষ পর্যন্ত খাইতেই থাকে লেবুটা একটা নিই আমি যে এখানে ব্যবস্থা করছি এই করা আরো লাগবো আরো লাগবো অল্প অল্প হয়েছে না আচ্ছা তোমার যে দোকানের মামাগুলো খাও তারা কয়টা দেয় এডি দেয় এডি 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 মামা পরে আর তোমার দিও আমি এতগুলো এ করে তুমি কইছ না তুমি আসো না মানুষ আসলে কয় যে মানুষ রাখতে কয় বসে কাজ করো কষ্ট এরপরে তোমরা লাগে আমরা দিয়ে লেগেছি এরপরে বুঝো এরপর আমগুলো লাগে তো কত পরিশ্রম যা করতেছ এরপরেও করবো না লবণে কম হয়েছে আপু হালিম হয়ে গেছে ওই যে হাড়ির মধ্যে এগুলো একটু জিরো না এই যে প্যাকেট বলো আমার আম্মুকে সবাই পছন্দ করবেন লাইক কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমার আম্মু অনেক মজার মজার খাবার রান্না করে আম্মু কেমন খাবার রান্না করি বলো মজার মজার কিন্তু তুমি তো খাও না এখানে কাটা আছে বাবা ওইটা কাটা না ওইটা কাটা সালাদ তৈরি করলাম শসা তো নাই গা লেবু কাঁচামরিচ পেঁয়াজ শসা রয়েছে নাই তো বাবা তোমার শসা লাগবে শসা ছাড়া তুমি খাইতে পারবো না নিচে তো লেগে গেছে গা না এরকম বাড়ি ঘনত্ব ইচ্ছে করছে না দেখো তুমি কতটা ঘনত্ব
পেঁয়াজ বেরেস্তা খাও। আমি কি মিঠু তুমি তো খাই তো দেখো আমি তো খাইতেছি জানতাছি। আমি এই যাইবো চলো দাও। এবং এটা খাইতাম, তুমি খাও। আমি এগুলি কি?